তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা শুরু করব পার্সেন্টেজ অর্থাৎ শতকরা। তোমরা প্রত্যেকেই জানো এই শতকরা টপিকটি যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে আজকে আমরা দেখার চেষ্টা করি পার্সেন্টেজ বিষয়টা কি। আমরা একটা গল্পের মাধ্যমে এই পার্সেন্টেজ বিষয়টা বোঝার চেষ্টা করব। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ তিনজন বন্ধু আছে। প্রথম যে বন্ধুটি দাঁড়িয়ে আছে তার নাম অমল। দ্বিতীয় যে বন্ধু দাঁড়িয়ে আছে তার নাম করিম। তৃতীয় যে বন্ধু দাঁড়িয়ে আছে তার নাম রহিম। তারা ঠিক করলো বসিরহাট মেলায় যাবে। এবারে দেখা হলো কার কাছে কত টাকা আছে। অমল সে দেখলো তার কাছে 125 টাকা আছে। করিম দেখলো তার কাছে আছে 75 টাকা। রহিম সে দেখলো তার কাছে আছে 50 টাকা। এখন প্রশ্ন হলো রহিম কি দেখলো অমলের কাছে আমার থেকে কত শতকরা টাকা বেশি আছে। তাহলে দেখো অমলের কাছে বেশি আছে কত? অমলের কাছে 125 আর রহিমের কাছে 50, তাহলে কত টাকা বেশি আছে? 125 বিয়োগ 50 সমান 75 টাকা। এবারে দেখো এখানে প্রশ্নটা কি করা হচ্ছে, রহিমের থেকে অমলের কাছে শতকরা কত টাকা বেশি আছে। তার মানে কি হবে, 50 টাকায় বেশি আছে 75 টাকা। বলে গেল 50 টাকায় বেশি আছে কত টাকা? 75 টাকা। তাহলে 1 টাকায় বেশি কত থাকবে? 75/50 টাকা। 100 টাকায় কত থাকবে? শতকরা বলতে আমরা কি বুঝবো? 100 রেসপেক্টে বিচার করা। তাহলে 100 টাকায় বেশি কত থাকবে? 75 গুণ 100/50। তাহলে কত হচ্ছে এখানে? 50 গুণ 100, 150 শতকরা। তাহলে কি বুঝলাম? রহিমের থেকে অমলের কাছে 150% টাকা বেশি আছে। কত পার্সেন্ট হলো তাহলে? 150% টাকা বেশি আছে। এবারে দেখো অমলের থেকে করিমের কাছে শতকরা কত কম টাকা আছে। দেখো অমলের কত? অমলের 125 টাকা। করিমের কত? করিমের 75 টাকা। তাহলে অমলের থেকে করিমের কাছে শতকরা কত কম টাকা আছে? দেখো করিমের কাছে কম আছে কত টাকা? 125 বিয়োগ 75 সমান কত? 50 টাকা। এই 50 টাকাটা কত টাকার রেসপেক্টে কম আছে? 125 এর রেসপেক্টে। তাহলে কি লিখবো? অমলে 125 টাকায় করিমের 50 টাকা কম। তাহলে অমলের 1 টাকায় করিমের কত টাকা কম? 50/125 টাকা কম। তাহলে 100 টাকার বিচারে কত কম? 25 × 50, 5 × 25 125
5 গুণি 100 কত হলো 40%। অর্থাৎ অমলের থেকে করিমের কাছে শতকরা 40% টাকা কম আছে। বোঝা গেল বিষয়টি? এইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো বুঝে বুঝে করার চেষ্টা করব। এবারে দেখো পাশের চিত্রে দেখতে পাচ্ছ এই বসিরহাট মেলাটিতে তারা যেতে চায়। এখন মেলায় ঢুকতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে টিকিট কাটতে হবে। তাহলে চলো, এখানে দেখছি মোট টাকা 12% টিকিট কাটার জন্য খরচ করে ফেলল। তাহলে ওদের ওই যে টাকাগুলো ছিল ওই টাকার টোটাল টাকার 12% টাকা ব্যয় হলো টিকিট কাটতে। তাহলে টিকিট কাটতে কত খরচ হলো দেখে নিই। দেখো মোট টাকা তাহলে এখানে কত হচ্ছে 250 টাকা। 250 টাকার 12% টিকিট কাটার জন্য। তাহলে দেখো টিকিট কাটার জন্য খরচ কত হলো তাহলে 250 গুণ 12/100 12%। তাহলে কত হচ্ছে এখানে 25 5 2 10 6 2 12 30 টাকা। বোঝা গেল? তাহলে আমরা দেখতে পেলাম যে টিকিট কাটার জন্য তাদের খরচ হলো 30 টাকা। কত টাকা খরচ হলো 30 টাকা। দেখা গেল মেলায় ঢোকার পরে তারা নাগরদোলা চড়ল। নাগরদোলা চড়ার জন্য তাদেরকে তিনজনের 75 টাকা দিতে হলো, 75 রুপিস তাদেরকে দিতে হলো। এবারে বলা হচ্ছে মোট টাকা কত শতকরা তারা নাগরদোলা চড়ার জন্য ব্যয় করলো দেখে নাও। দেখো 250 টাকা নাগরদোলা নাগরদোলায় কত টাকা খরচ হলো 75 টাকা। 250 টাকায় 75 টাকা লাগলো নাগরদোলায়। তাহলে 1 টাকায় কত লাগবে 75/250। তাহলে 100 টাকা যদি তাদের কাছে টোটাল টাকা থাকতো তার রেসপেক্টে কত টাকা ব্যয় হতো নাগরদোলা চড়ার জন্য 75 গুণ 100/250। তাহলে দেখো কি হবে এখানে 3 25 30%। অর্থাৎ দেখতে পেলাম আমরা নাগরদোলা চড়ার জন্য তাদেরকে মোট টাকা 30% টাকা দিতে হলো। তাহলে নাগরদোলা চড়ার জন্য তাদেরকে কত ব্যয় করতে হলো 30%। বোঝা গেল? তাহলে কত ব্যয় করতে হলো 30 শতকরা 30%। এবারে কি হলো নাগরদোলা চড়া শেষ। এবারে তাদের খিদে পেয়ে গেল, তাদের কিছু খেতে হবে। বলছি কি তারা খাবার খাওয়ার জন্য 25 শতকরা টাকা ব্যয় করলো। এবারে খাবার খাওয়ার জন্য তারা 25 শতকরা টাকা ব্যয় করলো। তাহলে বলা হচ্ছে কত টাকা খরচ করেছিল খাবারের জন্য, তারা কত টাকা খরচ করেছিল দেখে নাও এখানে। তাহলে মোট টাকা 250, কত শতকরা ব্যয় করেছিল 25 শতকরা। তার মানে 250 গুণ 25/100। 0 কেটে গেল 5 5 25 5 2 10। তার মানে 125/2। 6 2 12 2 2 4। কি দেখলাম তারা খাবার খাওয়ার জন্য 62.5 টাকা ব্যয় করেছিল। 62.5 টাকা তারা খাওয়ার জন্য ব্যয় করেছিল।
এবারে কি বলছে দেখা যাক, হিসেব করো তারা মেলায় মোট কত শতকরা টাকা খরচ করে ফেলল। দেখে নেওয়া যায়। দেখো তারা কি করেছিল, তারা মেলায় ঢোকার জন্য 12% টিকিট কাটার জন্য গিয়েছিল। কত পার্সেন্ট? 12%। প্লাস নাগরদোলা চড়ার জন্য 30% খরচা হয়েছিল। আর খাবার খাওয়ার জন্য কত পার্সেন্ট খরচা হয়েছিল? 25%। তাহলে দেখো এখানে মোট কত পার্সেন্ট টাকা এখনো পর্যন্ত তারা খরচ করেছিল? তাহলে কত হচ্ছে? তাহলে আমরা কি দেখলাম, মোট টাকা 67% টাকা তারা ব্যয় করে ফেলেছিল। তাহলে কত পার্সেন্ট হলো? 67%। এবারে কি বলছে, এবারে কি বলছে, হিসাব করো কত শতকরা টাকা তাদের কাছে থেকে গেল। তাহলে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, খাবার খাওয়া পর্যন্ত তাদের মোট কত পার্সেন্ট টাকা খরচ হয়েছিল? 67%। তাহলে তাদের কাছে আর কত পার্সেন্ট টাকা থাকবে? কি হবে? 250 টাকা মানে কি 100 শতকরা টাকা, তার থেকে 67% তারা ব্যয় করেছিল। তাহলে তাদের কাছে কত থাকবে? থাকবে 100 বিয়োগ 67%, মানে কত? তাদের কাছে আর টাকা থাকবে 33% টাকা তাদের কাছে থাকবে। এবারে কি বলছে, হিসাব করো তাদের কাছে আর কত টাকা আছে। কত টাকা আছে? 33% টাকা আছে। তাহলে 33% টাকা থাকা মানে তাদের কাছে আর কত টাকা থাকবে? দেখে নাও এখানে, মোট টাকা 250 টাকা, 250 টাকা 33% টাকা আর তাদের কাছে ছিল। তার মানে কত হবে এখানে? 5 5 25, 5 2 10, 165/2। তার মানে কত হচ্ছে? দেখা গেল যে তাদের কাছে এখন 82 টাকা 50 পয়সা এখনো আছে, অর্থাৎ 82.50 টাকা এখনো তাদের কাছে আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো, এটা হলো মেলার একটি গল্প। এই গল্পটার মধ্যেই রয়েছে তোমাদের শতকরার ফুল কনসেপ্ট। শুধু এই গল্পটাকে যদি তোমরা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করতে পারো, তাহলে শতকরা তোমাদের কাছে একদম সিম্পল হয়ে যাবে। দেখো, আমরা শতকরার উপরে মোট 7টি ভিডিও করব। প্রথম এই টপিকের কনসেপ্টের বিষয়ে, দ্বিতীয়ত আমরা মিশ্রণের উপরে শতকরার যে ব্যবহার আছে, তৃতীয়ত বিভিন্ন সংখ্যার মধ্যকার তুলনা বা কোন সংখ্যার হ্রাস বৃদ্ধিতে পূর্বের অবস্থা থেকে পরের অবস্থা, বা কোন সংখ্যার পরের অবস্থা থেকে পূর্বের অবস্থা। নাম্বার 4, লাভ ক্ষতিতে আমরা শতকরার প্রয়োগ দেখব। নাম্বার 5, আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের হ্রাস বৃদ্ধিতে শতকরার প্রয়োগ আমরা দেখব। ষষ্ঠ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমহার হ্রাস বৃদ্ধিতে শতকরার ব্যবহার আমরা দেখব। এছাড়াও পরীক্ষার ফল প্রকাশে, ভোটের রেজাল্টে, তাছাড়াও ইত্যাদি নানান ক্ষেত্রে আমাদের এই শতকরার প্রয়োগ রয়েছে। আমরা
ধাপে ধাপে বিষয়গুলি বোঝার চেষ্টা করব। তাহলে চলো আজকে এই যে কনসেপ্টগুলো আমরা নিলাম এর উপরে ছোট্ট ছোট্ট 10টি অঙ্ক করব, করে আজকে আমরা এখানে শেষ করব। চলো তাহলে একটু দেখে নিই ছোট্ট ছোট্ট 10টি অঙ্ক কি বলছে। এক্স শতকরাকে ভগ্নাংশ হিসাবে প্রকাশ করো। কি বলা হচ্ছে? এক্স শতকরাকে ভগ্নাংশ হিসাবে প্রকাশ করতে বলছে। তার মানে দেখো এক্স শতকরা মানে কত? এক্স বাই 100। এটা হলো লব, এটা হলো হর। তাহলে এই এক্স শতকরাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম, যেটা হলো কি এক্স বাই 100। বুঝতে পারছো? পরবর্তী অঙ্কটি বলছে 5/8 অংশ মানে কত শতকরা? কি বলছে দেখো, 5/8 অংশ মানে কত শতকরা, সেটা আমাদেরকে বের করতে বলছে। দেখে নাও, তোমাদের একটু বলা যাক, ধরে নাও এটা একটা লাঠি, তাকে তুমি 8 ভাগে ভাগ করো। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। তুমি কি করলে? একটা লাঠিকে 8 ভাগে ভাগ করলে। এবারে কি বলছে 5/8 অংশ। তার থেকে কি করলে এই 5টি অংশ তুমি নিয়ে নিলে। তাহলে টোটাল লাঠি কত অংশ নিলে? 5/8 অংশ নিয়ে নিলে। তাহলে এই টোটাল লাঠিটার দৈর্ঘ্য যদি তোমার 100 শতকরা ধরে নেওয়া হয়, তাহলে তুমি এই 5 অংশ নেওয়ার জন্য কত অংশ নিয়ে নিলে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। দেখো তাহলে এখানে, তার মানে 5/8 গুণ 100 মানে কত? 4 2 8 4 25 100 5 25 125/2 মানে কত হচ্ছে? 6 2 12 62.5 শতকরা। 62.5 শতকরা। তার মানে তুমি 5/8 অংশ নিয়ে নিলে, মানে এই টোটাল সমগ্র লাঠির 62.5 অংশ তুমি নিয়ে নিলে। তৃতীয় অঙ্কটি বলছে 1000 টাকার 12.5% মানে কত টাকা? 1000 টাকার 12.5% মানে দেখো নাম্বার 3, 1000 12.5 মানে কত? 12 গুণ 1 2 মানে 25/2 টাকা। তার মানে 25/2% মানে কি হচ্ছে এখানে দেখো, 1000 গুণ 25/2 গুণ 100 টাকা মানে কি হচ্ছে দেখো, 0 0 কেটে গেল, কত হচ্ছে? 5 2 10, অর্থাৎ 125 টাকা। তাহলে কি হলো? 1000 টাকার 12.5% মানে হলো 125 টাকা। চতুর্থ দাগটি বলছে 70 শতকরা 320 প্লাস 45 শতকরা 240 সমান কত টাকা? কি বলছে? 70 শতকরায় 320 প্লাস 45 শতকরায় 240 সমান কত টাকা? কি হবে দেখো, 320 গুণ 70/100 প্লাস 45 গুণ 45/100 গুণ 240 কত হচ্ছে? এখানে কেটে গেল, 7 2 14 4 হাতে 1 323 রাখে 22 প্লাস 5 9 45 5 2 10
12 দুগুণ 24, 9 12 108, 9 12 108 সমান কত হলো? 8 4 12 2 হাতে 1 2 3 300। তাহলে কি দেখলাম? 332 টাকা। পঞ্চম দাগ বলা হচ্ছে 2 50-এ কত শতকরা? কি হবে? দেখো 2 50-এ কত শতকরা সেটা বের করতে বলছে। কত হবে এখানে? 4%। মানে কি বুঝলাম? 2 টাকা 50 টাকার শতকরা কত? কি হবে? 4%। এবারে করব 6 দাগ। 6 দাগটা বলছে 1 মিনিট 10 সেকেন্ড অধি ঘন্টার কত শতাংশ? মানে কি? 1 মিনিট 10 সেকেন্ড মানে কত? 1 প্লাস 10/60 মিনিট মানে কত? 1 প্লাস 1/6 মিনিট সমান 7/6 মিনিট অধি ঘন্টা মানে 30 মিনিট। বলা হচ্ছে 7/6 30 মিনিটে কত শতাংশ? কি হবে? 7/6/30 গুণ 100 শতকরা। তাহলে কি হবে এখানে? 7/6 গুণ 30 গুণ 100%। মানে কত হচ্ছে এখানে? দেখো 0 0 কেটে গেল, 3 দুগুণ 6, 5 দুগুণ 10 মানে 35/9%। মানে কত? 3 9 27, 3 পূর্ণ 8/9 শতকরা। বোঝা গেল? এতটাই সিম্পল। এবারে বলা হচ্ছে কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? কি করবেন? দেখো ধরে নিলাম সংখ্যাটি x। বলা হচ্ছে সংখ্যাটি 60% সমান 30। তাহলে x সমান কত? কি হবে? x গুণ 60/100 সমান কত? 30। অতএব x সমান 30 গুণ 100/60 কত হচ্ছে? 50। অর্থাৎ সংখ্যাটি কত ছিল? সংখ্যাটি ছিল 50। বলবো 8 দাগ। কি বলছে 8 দাগ? বলা হচ্ছে 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কেজি? কি করবো দেখো? 1 কুইন্টাল 25 কেজি মানে কত? 125 কেজি। 1 টন, 1 টন মানে কত? 1 টন মানে হচ্ছে 1000 কেজি। 1000 কেজি কত হবে? 125/1000 গুণ 100 শতকরা সমান কত হবে? 0 কেটে গেল, 5 দুগুণ 10, 5 25 125, 12 পূর্ণ 1/2%। অর্থাৎ 1 টন 1 টনের 1 কুইন্টাল 25 কেজি হবে 12.5%। 9 দাগ। 9 দাগ বলছে একটি সংখ্যা 25 শতকরার সঙ্গে 150-এ 30 শতকরা যোগ করা হলো, যোগফল 75 হলো। তাহলে সংখ্যাটি কত? কি বলা হচ্ছে? 9 দাগ ধরে নিলাম সংখ্যাটি x। বলা হচ্ছে এই সংখ্যাটি 25 শতকরার সঙ্গে
50 এ 30 শতকরা যোগ করলে যোগফল 75 হয়। তাহলে x এই সংখ্যাটি কত? কি হবে? x গুণ 25/100 প্লাস 150 ইন্টু 30/100 সমান 75। মানে কি হচ্ছে দেখো, x/4 প্লাস 3×15 সমান 75। মানে x/4 ইকুয়াল টু 75 মাইনাস 45। অর্থাৎ x সমান 4 গুণ 75 মাইনাস 45 মানে কত? 30 সমান কত? 120। তাহলে দেখা গেল সংখ্যাটি হচ্ছে 120। তবেই আমরা এই রেজাল্টটি পাবো। বোঝা গেল? এবারে করব আজকে শেষ অঙ্ক 10 দাগ। বলা হচ্ছে যদি 50 শতকরা এর x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 শতকরা এর x প্লাস ওয়াই হয়, তবে y x এর কত শতাংশ? বিষয়টা কিরকম? 50 শতকরা এর x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 শতকরা এর x প্লাস ওয়াই যদি হয়, তাহলে y বাই x, y x এর কত শতকরা সেটা আমাদের বের করতে হবে। দেখো এখানে তাহলে কি হবে? এখানে 50/100 গুণ x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 গুণ 30/100 গুণ x প্লাস ওয়াই। 100 নিচে থেকে কেটে দাও, 0 0 কেটে দাও। মানে হচ্ছে 5x মাইনাস 5y ইকুয়াল টু 3x প্লাস 3y। তাহলে এখানে কি হচ্ছে? 5x মাইনাস 3x ইকুয়াল টু 3y প্লাস 5y। অর্থাৎ 2x সমান 8y, বা y বাই x সমান 2/8 অর্থাৎ 1/4। তাহলে y বাই x মানে কি বেরোলো? 1/4। তাহলে এখানে কি হবে? 1/4 গুণ 100 শতকরা মানে কি হবে? 25 শতকরা। অর্থাৎ y x এর 25 শতকরা। কেন এই 25 শতকরা হলো? এখান থেকে দেখে নাও। দেখো এখানে x/4 ইকুয়াল টু y/1 ইকুয়াল টু যদি k ধরো, তাহলে x সমান কি হচ্ছে? 4k, y সমান কি হচ্ছে? k। মানে কি y যে সংখ্যাটা তার 4 গুণ হচ্ছে x। সেই ক্ষেত্রে y x এর কত শতকরা? 25%। তাহলে তোমরা এই বিষয়গুলো একটু ধাপে ধাপে বোঝার চেষ্টা করবে। আশা করি আগামী দিন থেকে তোমাদের শতকরার বিষয়ে আর কোনো প্রকার সমস্যা থাকবে না। আজকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।